হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার নাম মোহাম্মদ জুলফিকার হাসান। আমাদের আজকের টপিকটা হবে ইটালিয়ান নাম্বারস নিয়ে, যেটাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হয়ে থাকে ই নুমেরি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইটালিয়ান নাম্বারসের ক্ষেত্রে প্রথম 20টা নাম্বার খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক প্রথম 10টা দিয়ে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ইতালিয়ান নাম্বারসের প্রথম যে 10টা নাম্বার আছে, অর্থাৎ 1 থেকে 10, সেটাকে অনেকটা মুখস্থের মতো করে ফেলতে হয়। তাহলে আসুন এটার উচ্চারণটা কিরকম হয় সেটা একটু দেখি। 1 হচ্ছে উনো, 2 এর জন্য উচ্চারণটা হবে দুয়ে, 3 এর ত্রে, 4 এর কোয়াত্রো, 5 এর ক্ষেত্রে চিনকুয়ে, 6 এর ক্ষেত্রে সেই, 7 এর ক্ষেত্রে সেত্তে, 8 এর ক্ষেত্রে অত্তো, 9 এর ক্ষেত্রে নোভে এবং 10 এর ক্ষেত্রে দিয়েছি। এখন প্রতিটা ইংলিশ যেই নামের পাশে আমি এটার বাংলাটা আমি লিখে দিয়েছি, যাতে যতটা সম্ভব ক্লোজলি মানে আনা যায়, কারণ এক্স্যাক্ট উচ্চারণটা বাংলায় ওইভাবে আসে না। তো আমি যতটা সম্ভব লিখে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়। এবার 11 থেকে 20-এর ক্ষেত্রে আমরা ইতালিয়ান নাম্বারসের উচ্চারণগুলো কেমন হয় সেটা দেখব। তো 11তে যদি আসি, তাহলে ইন জেনারেল আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে ওকে 11টা কিভাবে গঠিত হচ্ছে, সেটা হচ্ছে 10 প্লাস 1। তো সেই ক্ষেত্রে 10 এর উচ্চারণটা হচ্ছে দিয়েছি, আর 1 হচ্ছে উনো। সেই ক্ষেত্রে এই দুইটা মিলে কিছু একটা হওয়ার কথা। তো আসুন দেখি উচ্চারণটা কেমন 11-র ক্ষেত্রে। ওকে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 11-র ক্ষেত্রে ইতালিয়ান উচ্চারণটা হচ্ছে উনদিচি। এখন পাশে আমি ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দিয়েছি, এখানে দেখুন উনো ছিল, উনোর ওটা বাদ হয়ে গেছে, এবং দিয়েচির ক্ষেত্রে মাঝের ইটা বাদ হয়ে গেছে। তো এই কারণে এই দুইটা লেটার মাঝ থেকে বাদ হওয়ার কারণে এই জিনিসটা হয়ে গেছে উনদিচি। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন, তাহলে এখানে দিচি উন কেন না হলো? এটা হচ্ছে কি, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইরেগুলারিটিসটা অনেক বেশি। তবে এই জিনিসটা মানে অর্থাৎ নাম্বার 11 থেকে 16 পর্যন্ত এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এইটা একটু ইরেগুলারিটিসের মধ্যেই পড়ে। সিমিলারলি 11-এর মতো 12 থেকে 16-এর ক্ষেত্রে উচ্চারণটা এরকমই হবে। 12-এর ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে দো দিচি, 3-এর ক্ষেত্রে বা 13-র ক্ষেত্রে ত্রে দিচি, 14-র ক্ষেত্রে কোয়াত্তোর দিচি, 15-র ক্ষেত্রে কুইন দিচি এবং 16-র ক্ষেত্রে সেই দিচি। এবার 17 থেকে যেই নাম্বারগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে দশকের যেই ওয়ার্ডটা আছে, অর্থাৎ দিয়েছি বা যেটা শর্ট ফর্মে আমাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে দিচি, সেটা সামনে চলে আসে, এবং এইটা 20-এর পর থেকেও কিন্তু এই সিরিয়ালটাই মেনটেন করবে। তো দেখা যাক 17 থেকে 19-এর ক্ষেত্রে উচ্চারণটা কেমন কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন 17-এর ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে দিচিয়াসেত্তে, 18-এর ক্ষেত্রে দিচিঅত্তো এবং 19-এর ক্ষেত্রে দিচিয়ান্নোভে, আর 20-র ক্ষেত্রে এই উচ্চারণটা হয়ে যাবে ভেন্তি। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি পাশে ব্র্যাকেট দিয়ে মেনশন করে দিয়েছি যে উচ্চারণের ক্ষেত্রে যে দুটো ডিফারেন্স, অর্থাৎ গ্রুপ 1 যেটা কিনা 11 থেকে 16 পর্যন্ত এবং গ্রুপ 2 যেটা কিনা 17 থেকে 19 পর্যন্ত, সেটা আমি মেনশন করার চেষ্টা করেছি। এছাড়া আরো একটা জিনিস লক্ষণীয়, সেটা আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে 11 এবং 18-এর ক্ষেত্রে উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে, সেটা হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু এরপরের প্রতিটা দশকেই আপনারা সেটা বুঝতে পারবেন, যেটা আমি শো করব আপনাদেরকে। এখন আমরা মূলত কথা বলবো সেই এক্সেপশনটা নিয়ে, যেটা মাত্রই আমি আপনাদেরকে ইন্ডিকেট করলাম, অর্থাৎ 21 এবং 28। এটা কিন্তু 31, 38, 41, 48, 51, 58 থেকে 91, 98 পর্যন্ত চলতেই থাকবে। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। এখন আমি ফার্স্টে এই স্লাইডে আমি আপনাদেরকে দেখাবো 21 কিভাবে হয়ে যাচ্ছে বা এর উচ্চারণটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এরপরের স্লাইডে আমরা যাব 28 নিয়ে। তো দেখুন 21 মানে কি, এখানে দুই রকমের
ওয়ার্ড আছে, যেটা আমরা বাংলায় বলে থাকি একক আর দশক। একক হচ্ছে ১ আর দশক হচ্ছে এখানে ২০। সো এখানে আমি সেভাবে লিখেছি, দশকটাকে আমি বেস ওয়ার্ড হিসেবে দেখিয়েছি এবং এককটাকে নর্মাল ওয়ার্ড হিসেবে দেখিয়েছি। তো আমরা একটু আগে দেখতে পেয়েছি যে ২০ যেটা, সেটা ইতালিয়ান ওয়ার্ডটা হচ্ছে ভেন্টি, আর 1 এর ক্ষেত্রে ইতালিয়ান ওয়ার্ডটা হচ্ছে উনো। এখন একটা মজার জিনিস খেয়াল করুন, ভেন্টির যে লাস্টের অ্যালফাবেটটা আছে, অর্থাৎ লাস্টের যে লেটারটা আছে, সেটা হচ্ছে ভাওয়েল, আই, এবং একইভাবে উনোর যে প্রথম লেটারটা আছে সেটাও একটা ভাওয়েল, অর্থাৎ ইউ। এখন এইরকম যখন থাকে তখন বেস ওয়ার্ড আর নর্মাল ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ ভেন্টি আর উনোর মধ্যে প্রথম যে ওয়ার্ডটা, অর্থাৎ বেস ওয়ার্ড যেটা, অর্থাৎ ভেন্টির লাস্টের যে ভাওয়েলটা থাকে সেইটা বাদ হয়ে যায়, যাতে রিপিটেশন না হয়। এবং এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি সবসময় দেখতে পাবেন, এটাতে আমি পরে আসবো পরের স্লাইডগুলোতে। তো এখন ভেন্টি আর উনোর মধ্যে যদি ভেন্টির আইটা বাদ পড়ে, তাহলে এই দুইটা অ্যাড হয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভেন্তুনো। ঠিক একইভাবে আমি যদি 28 এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমি আপনাদের কোয়েশ্চেনটা করছি, এখানে 28 এর ক্ষেত্রে বেস ওয়ার্ডটা কি? ভেন্তি, এবং নর্মাল ওয়ার্ডটা অত্ত। তাহলে এই হচ্ছে আমাদের বেস ওয়ার্ড আর নর্মাল ওয়ার্ড। তাহলে আমি যে রুলটা বললাম সেই অনুযায়ী আবারও দেখতে পাচ্ছি, ভেন্টির লাস্টের অ্যালফাবেটটা একটা ভাওয়েল এবং নর্মাল ওয়ার্ডের ফার্স্টের অ্যালফাবেটটা একটা ভাওয়েল। সেক্ষেত্রে কোনটা বাদ যাবে? হ্যাঁ, অবশ্যই ভেন্টির আই বাদ যাবে, এবং এই দুইটা সামেশন হিসেবে যে উচ্চারণটা বা ওয়ার্ডটা আমরা পাবো সেটা হচ্ছে ভেনতত্ত্ব। এখন আমরা দেখব হচ্ছে 21 থেকে 30 ওয়ার্ডস এর ক্ষেত্রে ইটালিয়ান নাম্বারস এর উচ্চারণগুলো কেমন হয়। তো আমরা এই মাত্রই দেখেছি 21 এর ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে ভেন্তুনো, আর 28 এর ক্ষেত্রে ভেনতত্ত্ব। এখন বাকিগুলোর ক্ষেত্রেও, অর্থাৎ 22 থেকে 29 পর্যন্ত একইভাবে যে বেস ওয়ার্ড আছে অর্থাৎ ভেন্তি, সেইটা প্রথমে থাকবে। আর একক যে ওয়ার্ড, এককের ঘরের যে ওয়ার্ড বা নর্মাল ওয়ার্ড যেগুলো আছে, অর্থাৎ উনো, দুয়ে, ত্রে, কোয়াত্রো, চিনকো, হোয়াট এভার ইট ইজ, সেটা পরবর্তীতে আসবে। শুধুমাত্র বেস ওয়ার্ডগুলা, যেমন ধরেন 10, 20, 30, এগুলোর ক্ষেত্রে প্রতিটাই নতুন হয়, তবে সেটা 100 পর্যন্তই হবে, কারণ 100 পর থেকে এইটা রিপিটেশন করতে থাকবে। এটা আমরা একটু পরেই দেখব। আপাতত 21 থেকে 30 ওয়ার্ডস যেগুলো আছে ওদের উচ্চারণ দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু আমরা দেখেছি 21 এর জন্য উচ্চারণটা হচ্ছে ভেন্তুনো, 22 এর ক্ষেত্রে ভেন্তিদুয়ে, 23 এর ক্ষেত্রে ভেন্ট্রিত্রে। এখানে ই এর উপরে যে অ্যাকসেন্টটা আছে ওইটা ব্যাপারে আমরা পরবর্তীতে কথা বলবো, আপাতত এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। 24 এর ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে ভেন্টিকোয়াত্রো, 25 এর ক্ষেত্রে ভেন্টিচিনকুয়ে, 26 এর ক্ষেত্রে ভেন্টিসেই, 27 এর ক্ষেত্রে ভেন্টিসেত্তে, 28 এর ক্ষেত্রে ভেন্তত্তো, 29 এর ক্ষেত্রে ভেন্তিনোভে। আর একটু আগে যেরকম বলেছিলাম যে প্রতিটা বেস ওয়ার্ডের ক্ষেত্রেই এদের উচ্চারণটা বা ওয়ার্ডটাই ডিফারেন্ট থাকে। তো 10 এর ক্ষেত্রে যেমন ছিল দিয়েছি, 20 এর ক্ষেত্রে ছিল ভেন্তি, 30 এর ক্ষেত্রে এখন হচ্ছে ট্রেন্তা। ঠিক একইভাবে 40 থেকে 100 পর্যন্ত যে ওয়ার্ডস গুলো আসে সেটার উচ্চারণ আমরা এখন দেখব। তো এগুলোর উচ্চারণ হচ্ছে, একটা জিনিস দেখুন, সহজভাবে যদি মনে রাখতে হয় তাহলে 4 এর ক্ষেত্রে ইতালিয়ান ওয়ার্ডটা কি? কোয়াত্রো, এর সাথে মিলিয়ে হচ্ছে কোয়ারান্তা, অর্থাৎ আন্তাটা অ্যাড হচ্ছে। তো একইভাবে 50 এর ক্ষেত্রে 5 এর জন্য, অর্থাৎ 5 এর উচ্চারণটা হচ্ছে কি? চিনকুয়ে। তো একইভাবে ওই যেহেতু বেস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আন্তাটা অ্যাড করছি, তো চিনকোয়ান্তা। 60 এর ক্ষেত্রে সেই প্লাস আন্তা, এটা সেসান্তা। 70 এর ক্ষেত্রে সেত্তে প্লাস আন্তা, সেতান্তা। 80 এর ক্ষেত্রে অত্তো প্লাস আন্তা, অতান্তা। 90 এর ক্ষেত্রে নোভান্তা, এবং 100 এর ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে চেন্তো। এবার আমি আপনাদের একটা ছোট এক্সাম নিব, দেখি আপনারা কতটুকু শিখতে পেরেছেন। এখানে 135 একটা ওয়ার্ড আছে, কেউ কি গেস করতে পারবেন এটার উচ্চারণটা কি হবে?
আচ্ছা, না পারলে আমি এই মুহূর্তে আপনাদের সাহায্য করছি। এখানে দেখুন ৩টা ভাগ আছে, অর্থাৎ শতক, দশক এবং একক, অর্থাৎ ১০০, ৩০ এবং ৫। তো ১০০-র ক্ষেত্রে উচ্চারণটা কি? চেন্তো। ৩০-এর ক্ষেত্রে উচ্চারণটা ত্রেন্তা এবং এককের ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে চিনকুয়ে। তাহলে এই ৩টাকে আমি যদি অ্যাড করি তাহলে যেই উচ্চারণটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে এটার 135 এর টোটাল উচ্চারণ, অর্থাৎ চেন্তো, ত্রেন্তা, চিনকুয়ে। এখন চেন্তো তো আমরা শিখে গেলাম, চেন্তো মানে হচ্ছে ১০০। বাকি এটা অনেকে যদি বলতে চান চেন্তো, তাহলে এটা বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইতালিয়ানরা এটা এইভাবে উচ্চারণ করে না, ওরা চেন্তোই বলে থাকে। তো এবার যদি আসি 200 এর ক্ষেত্রে, চেন্তো মানে হচ্ছে ১০০, আর দুইটা ১০০ মিলে হচ্ছে 200 হচ্ছে। তাহলে 200 এর ক্ষেত্রে ইতালিয়ান ওয়ার্ডটা হবে হচ্ছে দুয়ে চেন্তো। এবার ১০০০ এর ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে মিল্লে। আমি আবারও উচ্চারণ করছি, মিল্লে। তাহলে 2000 এর ক্ষেত্রে কি হচ্ছে? অর্থাৎ দুইটা ১০০০ মিলেই তো মিললে বা ১০০০ হচ্ছে। তাহলে এটাও উচ্চারণ হয়ে যাবে দুয়ে মিলা, বা ৩০০০ এর ক্ষেত্রে দুয়ে মিলা। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ১০০০ এর ক্ষেত্রে ছিল মিললে, তাহলে ২০০০ এর ক্ষেত্রে কেন মিলা? এটাও ওয়ান অফ দ্য ইটালিয়ান ইরেগুলারিটিস। তো এটা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের মনে থাকবে। এবার আসি ১০ লক্ষ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি 1 মিলিয়ন, সেটাকে ইতালিয়ানে বলা হয় থাকে উন মিলিয়নে। আর যেটাকে বলে হচ্ছে বিলিয়ন, সেটার উচ্চারণ ইতালিয়ান হয়ে থাকে উন মিলিয়ার্দো। এছাড়া আমি এডিশনাল কিছু চিহ্ন, যেটা আমরা নর্মালি ম্যাথ করতে গেলেও ইউজ করি, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান, তো এগুলাও দিয়ে দিয়েছি এখানে। যোগকে ওরা বলে থাকে পিউ, মাইনাস বা বিয়োগকে বলে থাকে মেনো, ইনটু বা গুণফলকে বলে থাকে পের, ভাগফলকে বলে থাকে ডিভিসো, এবং ইকুয়ালস বা সমান যে চিহ্নটা সেটাকে বলে থাকে উগুয়ালে। যাই হোক, আজকের মতো ইটালিয়ান নাম্বারস নিয়ে পড়ানো যা ছিল তা শেষ হয়ে গেছে। আশা করি আপনারা যদি এই ভিডিওটা একটু রিপিটেশনে দেখেন, যদি একবারে না বোঝেন, তাহলে যত কনফিউশনস আছে আপনাদের ইটালিয়ান নাম্বারস নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। আর সেই কনফিউশনস ক্লিয়ার করার একটা অন্যতম ওয়ে হচ্ছে এক্সারসাইজেস। তো আমি আপনাদের জন্য কিছু এক্সারসাইজেস দিয়ে দিয়েছি, এবং এই যে পিডিএফটা আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিব, ভিডিও ডেসক্রিপশন সেকশনে গেলেই এটা পেয়ে যাবেন। আর আমার অন্যান্য ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আপনারা আমাদের লেকচার 1, 2 এগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ফার্স্টের এক্সারসাইজ। এছাড়া নেক্সট পেজগুলোতেও আমাদের এক্সারসাইজগুলো আপনি দেখতে পাবেন। এই পেজে যেমন দেখতে পাচ্ছেন আরো 3টে এক্সারসাইজ দেওয়া হয়েছে। নেক্সট লেসনে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে টাইম, ইটালিয়ান টাইম, অর্থাৎ আমাদের কথা বলার যে ভাবটা, মানে এতদিন ধরে আপনারা হয়তো ভাবছেন যে লাস্ট 2 ক্লাস হয়ে গেল আমরা এখনো ইটালিয়ানে কথা বলতে পারছি না। তো নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে করে আমরা ইটালিয়ানে কথা বলাটা শিখতে পারবো। এটাকে এটাই লেখা আছে এখানে যে হোয়াট টাইম ইজ ইট, কে ওরে সোনো। তো এটা নিয়ে আলোচনা হবে এবং আশা করি আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আরো বেশি খুশি হব। কারণ আপনাদের জন্য এই সাবস্ক্রাইব বাটন প্রেস করাটা খুব একটা বড় কিছু না, কিন্তু আমাদের মতো যারা আছে তাদের জন্য একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস মানে হচ্ছে আমরা অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।